আজকে আমি চলে এসেছি আমেরিকার কৃষি বাজারে অথবা ফার্মার্স মার্কেটে। বসন্তের এই দিনটা ছিল অসম্ভব সুন্দর। রাস্তার মাঝে আয়োজন করা এই মার্কেটে আছে বিভিন্ন ধরনের ফুড ট্রাক, আছে বিভিন্ন শাকসবজি এবং ফলের দোকান, আর হরেক রকম মিষ্টি জাতীয় খাবার যেমন ডোনাট, পেস্ট্রি, কুকিজ এইসবের দোকান। মাটি দিয়ে তৈরি জিনিসের দোকানও আছে এই মার্কেটে। সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন এলাকার রাস্তায় একটি নির্দিষ্ট সময়ের জন্য বসে এই ফার্মার্স মার্কেট। আর আমাদের মতো অনেকেই আসে তাদের পরিবার অথবা বন্ধু বান্ধব নিয়ে এই মার্কেটে তাদের প্রয়োজনীয় কেনাকাটা করতে আর একটু সুন্দর সময় কাটাতে। আমরা আজকে যে নির্দিষ্ট মার্কেটটাতে এসেছি এটা প্রতি মঙ্গলবারে একই জায়গায় বসে। আর আজকে আমি কাজ থেকে বের হয়েছি বিকাল 5টায়, আর অ্যাডামেরও কাজ ছিল না, সো আমাদের টাইমটা ম্যাচ হয়ে গেছে। আমাদের এই মার্কেটে খুবই ফেভারিট একটা ফুড ট্রাক আছে যেখান থেকে আমরা টাকোস নেই সব সময়। আমরা চেষ্টা করি এখানে এসে টাকোসগুলো খাওয়ার জন্য, আমাদের খুবই খুবই ফেভারিট। আর আজকে আমরা টাকোসের সাথে মেক্সিকান বিন আর মেক্সিকান রাইস এগুলো অর্ডার করে আমি এখানে ওয়েট করছি। এই তো অ্যাডম পেয়ে গেছে খাবারটা। তো আমরা এখন একটা দোকান খুঁজবো যাতে আমরা সুন্দরভাবে বসে খাবারগুলো খেতে পারি। তো খুঁজতে খুঁজতে আমরা পেয়ে গেলাম একটা জুস বার। এখানে আমরা তাদের দোকানের বাইরে বসার জায়গা আছে, সেখানে বসে আমরা আমাদের খাবারগুলো খাবো আর বাইরের যেই ভিউটা সেটা উপভোগ করব। মেক্সিকান এই টাকোসের সাথে বিভিন্ন ধরনের সস পাওয়া যায়। এই গ্রিনটা হচ্ছে মাইল্ড সস, মাইল্ড স্পাইসি, আর যে রেডটা হচ্ছে এটা হচ্ছে হট সস, এটা খুবই স্পাইসি। আর এগুলো মনে হয় পেপার দিয়ে করে, চিলি দিয়ে করে না, যে কারণে আমি আসলে হট সসটা খেতে পারি না, মিডিয়ামটাই খাই। আর অ্যাডামের হট সসটা পছন্দ। তো আমাদের খাওয়া শেষে আমরা দুজন একটু আড্ডাবাজি করছি। এটা হচ্ছে এই দোকানটার ভিউ। এখানে ওপেন কনসার্ট হয় বিভিন্ন সময়ে। দিনটা খুবই সুন্দর ছিল, বসন্তের দিন, চারিদিকে ফুল, বাচ্চারা খেলা করছে। সবাই মনে হচ্ছিল কি যে মনে হয় একটা ক্যাম্পাসে, বাংলাদেশে আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস, জাহাঙ্গীরনগর ক্যাম্পাসের মতো লাগছিল আমার, খাবার দাবার আর সব কিছু দিয়ে। কিন্তু এখানে আসলে ফ্রেশ শাকসবজি আসে, ফ্রেশ ফ্রুটস আছে, ফ্রেশ জুস আছে। তো যে কারণে মানুষ এখান থেকে প্রতি সপ্তাহে বাজারটা করে। তো আমাদের এখানে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যে ছোট ছোট ডোনাট বিক্রি হচ্ছে। এটা ডোনাট যে বানানোর যে প্রসেসটা এটা খুবই নাইস। জাস্ট ডোটা বানিয়ে মেশিনের মধ্যে দিয়ে দিলে ছোট ছোট একই আকৃতির ডোনাট বের হয়ে ভেজে বের হয়ে যায়। আর এটার সাথে সিনামন সুগার অথবা নর্মাল সুগার পাউডার মিক্স করে সুন্দর করে দেয় একটা ব্যাগের ভিতরে, খেতে খুবই টেস্টি। আমরা আমাদের ডোনাটগুলো হাতে পেয়ে গেলাম। এখন হেঁটে হেঁটে এগুলো খাবো আর হচ্ছে গাড়ির দিকে রওনা হব। অ্যাডাম এটাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চিনিগুলো ডোনাটের সাথে লাগানোর চেষ্টা করছে। সো এটা খুবই হট। অ্যাডাম আমাকে শেখাচ্ছে ফুড ব্লগার হলে এভাবে চোখ বড় বড় করে খেতে হয়। সো আমিও সেটা ট্রাই করলাম। এখন আমরা বাসার দিকেই রওনা হচ্ছি। সবাই তাহলে ভালো থেকো, আমি এখন যাই, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।